জেলার সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার প্রসারকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, শিল্পী, সাহিত্যিক, কবি ও গুণীজনদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল হওয়া এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। এছাড়াও জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলার সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, শিল্পচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা এবং কোচবিহারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত কবি, সাহিত্যিক ও শিল্পীরা নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবও দেন। এদিন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু কি জানিয়েছেন শুনুন। আমি কুচবিহারের মানুষ, আমার একটা স্বপ্ন আছে যে কুচবিহার সব ক্ষেত্রে এগিয়ে যাবে, তার নিজস্বতা বজায় রাখবে এবং সারা পশ্চিমবঙ্গে কুচবিহার দিশা দেখাবে। কি ক্রীড়াক্ষেত্রে, কি পড়াশোনায়, কি শিক্ষায়, কি সংস্কৃতি জগতে, সব ক্ষেত্রে আমরা ঠিক করেছি সবাই মিলে একসাথে এই সমস্ত এরিয়াগুলোকে নিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া। সবাই মিলে যদি কাজ করি সেটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এককভাবে চিন্তা না করে আমরা সবাই মিলে করব সমস্ত কিছু, খেলাধুলার থেকে আরম্ভ করে সব কিছু। সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমি এখানে এই 3 দিন ধরে এই প্রোগ্রামগুলো করছি। আমি এনজিওকে নিয়েও কাজ করতে চাচ্ছি একসাথে, ঠিক আজকে যারা সংস্কৃতির জগতে আছে তাদেরকে নিয়েও কাজ করতে চাচ্ছি যে তারা এগিয়ে যাক। আমার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় সেই চেষ্টা করব এবং আগামী দিনে কুচবিহারের মানুষ হিসাবে যেন গর্বে বলতে পারি যে না, আমি কুচবিহারে বাস করি, কুচবিহারে থাকি এবং সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কুচবিহার যে একটা সংস্কৃতির শহর, কুচবিহার যে একটা শিক্ষার শহর, কুচবিহার যে একটা খেলাধুলার শহর, কুচবিহার একটা ভালো মানুষের শহর, এটা যেন প্রমাণিত করতে পারি। কোচবিহার শহরে ভাওয়াইয়া সঙ্গীত, কৃষ্টি কালচার বলা হয়ে থাকে, আর সেক্ষেত্রে কি সেই দিকটাও দেখা? সব দিক ভাওয়াইয়া সঙ্গীত আমাদের রক্তে মিশে আছে। সেই দোতরা গান দিয়ে যে ভাওয়াইয়া সঙ্গীত বাজানো হয়, যখন আমি এখানে থাকতাম না তখন সেইগুলো সম্বন্ধে আমার মনকে নাড়া দিত। আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমি গ্রামের ছেলে এবং গ্রামে ওইখানে হচ্ছে আমাদের দোতরা গান বাজিয়ে রাত্রে যখন বর্ষাকালে নৌকোতে চড়ে আমরা সেই দোতরা গান শুনতে যেতাম এবং একসাথে গাইতো ওরা, আমরা বসে বসে শুনতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যে সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এই যে যুব সমাজ, বর্তমানের যে যুব সমাজ, সেই যুব সমাজকে আমরা বাঁধতে চাই সংস্কৃতি দিয়ে, খেলাধুলা দিয়ে, যাতে এদের সময়টা যাতে আরও ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারে। সেই জন্যই আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে আমাদের ভারতকে উন্নতি করার জন্য আমরা কুচবিহারকে উন্নতি করব। আগে কুচবিহারকে উন্নতি করলেই পশ্চিমবঙ্গ উন্নত হবে, পশ্চিমবঙ্গ উন্নত হলে ভারত উন্নত হবে। দাদা, বলছিলাম বেশ কয়েকজন ব্যক্তি এখানে কিছু সমস্যার কথা জানালেন, এই রবীন্দ্র ভবন থেকে শুরু করে অন্যান্য সমস্যা। দেখো, এই যে সমস্যার কথাগুলো, তোমরা আজকে সমাজের একটা অংশ, তোমরা পজিটিভ দিক কেন বলছো না? তুমি শুরুতেই বললে যে নেগেটিভ দিক, নেগেটিভ তো থাকবেই, তাও মানুষ এগিয়ে যাবে। নেগেটিভ থাকলে পরে সেটাই আমরা সমাধান করার চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব। ওটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই কোনটা ওরকম আছে। সব ক্ষেত্রে সমাধান সম্ভব যদি ঠিকভাবে লক্ষ্যে স্থির থেকে এগোনো যায়। সেটা সামান্য একটা সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে ভাবলে বসে থাকলে জন্য আমরা একসাথে তারা বলছে যে উৎসব অডিটোরিয়াম কিংবা ওই তো আমি একই কথা বললাম, তারা অনুষ্ঠান করতে চাইলেও তাদের সরকারি, আমি একই কথা বললাম যে সমস্ত এটা ছোট্ট সমস্যা। আজকে সমস্যা শুধু হল ভাড়ার জন্য না, সমস্যা হচ্ছে সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সমাজের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে সমাজের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের হল ভাড়া তো সামান্য ব্যাপার, আজকে হলের ভাড়া কমিয়ে দিলে দর্শক আসবে না। মানসিকতা যদি চেতনা, দর্শককে আগে আনতে হবে এবং তার জন্য আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষকে তার যে চাহিদা অনুযায়ী সেই জিনিসগুলো তাকে দিতে হবে। তার জন্য আমাদের আগামী প্রজন্মের মানুষের সাথে মিশতে হবে এবং তাদেরকে নিয়ে আসলে অটোমেটিক হল ভরে যাবে এবং সরকারের তরফ থেকেও এই ব্যাপারগুলো দেখা হবে যে যাতে সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে। সেই জন্য পাশাপাশি শিল্পী সুদীপ দাস কি বলতে চেয়েছেন শোনাবো। ধরনের অনুষ্ঠান দেখিনি
আমরা কোনো দিন ফেস করিনি, আমরা কোনো দিন অংশগ্রহণ করারও সৌভাগ্য অর্জন করিনি। এই প্রথম একটা খুব ভালো সুচারু অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ভালো কোথাও লাগছে। গিয়ে মনে হচ্ছে যে কোচবিহার অনেকটা পিছিয়ে রয়েছে এবং এবছর এখন থেকে একটু এগোনোর একটা সুযোগ হবে। এভরি পসিবিলিটি আছে, ভীষণ সম্ভাবনা হয়। স্পিকারকে পেয়েছেন নিজেদের কাছে, আজকে কি কোনো দাবি তুলে ধরবেন? অবশ্যই, বিশেষ করে আমাদের দাবি রবীন্দ্র ভবন এবং উৎসব অডিটোরিয়াম নিয়ে। আমরা অনুষ্ঠান করতে গেলে এই দুটো অডিটোরিয়ামের নাগাল পাই না। গভর্নমেন্ট এমনভাবে একটা স্কিম করে রেখেছে, যাই হোক আমরা সেই প্রস্তাবটা তুলে ধরবো। এখন দেখা যাক উনি কতদূর কী করেন, নিশ্চয়ই কিছু করবেন বলে আমাদের বিশ্বাস। আপনার আপনার নাম? আমার নাম সুদীপ দাস। এ বিষয়ে শিল্পী গোপাল লস্কর কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। এটা একটা অভিনব বিষয়। আমরা যারা শিল্পীরা রয়েছে, শুধু নাচ না, যারা গানও করেন, প্রত্যেকে আছে এখানে দেখলাম উপস্থিত। ভীষণ অভিনব ব্যাপার। আমরা না আগে এতটা সত্যি কথা বলতে এতটা আনন্দিত হইনি যে এভাবে যে একটা প্ল্যাটফর্মে সবাই একসাথে থেকে আমাদের ভালো লাগাগুলো, মন্দ লাগাগুলো বলার একটা সুযোগ পেয়েছি, এবং মাননীয় স্পিকার যে এই সুযোগটা আমাদের করে দিয়েছেন, এই জন্য সত্যি সত্যি আমরা খুব আপ্লুত। এবং আমরা আর নো ডাউট আমরা সামনে নিশ্চয়ই এর বেনিফিটটা তো নিশ্চয়ই পাবো। এই যে সবাই আমরা একসাথে হলাম, এই যে আমরা নাচের জগতের সবাই, গানের যারা আছে, আবৃত্তি চর্চা যারা করছে, সবাই যারা আছে, এই তো অবশ্যই। আর সুদীপদা যেটা বললো একটু আগে, অডিটোরিয়ামগুলো, এটা যে পাওয়ার যে সুযোগটা, সেটা যদি একটু স্মুথ হয় তাহলে আমাদের প্রত্যেক শিল্পীদেরই সুবিধা হয়। সেটা শিল্পীরা তো এর আগে এরকম আলোচনা সভা কখনো পায়নি। একদম একদম না, একদম না। হ্যাঁ, এটা একটা অভিনব ব্যাপার। এই সবার সাথে দেখা হচ্ছে, সেটা একটা ব্যাপারই আছে। তাছাড়াও যে এই যে একটা সুযোগ পাচ্ছি, যে এটাও যে হতে পারে, এটা আমাদেরও যে অভাব অভিযোগ আছে যেটা আমরা বলতে পারবো, তার তো একটা প্ল্যাটফর্ম দরকার। সেটা পেয়ে আমরা ভীষণ আপ্লুত, প্রত্যেকটা শিল্পী। ভালো লাগছে। আপনার নাম? আমার নাম গোপাল লস্কর। এদিন শিল্পী মৌটুসী বসু ঠাকুর কি জানিয়েছেন শুনুন। আলোচনা সভা হচ্ছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কোচবিহারের সাংস্কৃতিক জগতের এখানে সবাই আমরা একত্রিত হয়েছি, নাচ গান, বিভিন্ন এনজিও এসেছে, বিভিন্ন সাংস্কৃতিক চর্চার লোকজন এসেছে, নাট্য জগতের ব্যক্তিত্বরা এসেছেন। একই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের কোচবিহারের সকল শিল্পীরা একত্রিত হয়েছি আমরা। কোচবিহারে এটাই প্রথমবার এই যে বিধানসভা ভোটের পর কোচবিহার থেকে স্পিকার হয়েছেন মাননীয় রথীন বোস, এবং তিনি দক্ষিণ বিধানসভার বিধায়কও বটে। তারপরেই তিনি নিজের উদ্যোগে এবং সাংস্কৃতিক বিভিন্ন যারা সংগঠন রয়েছে, যারা শিল্পী রয়েছে, বিভিন্ন ক্লাবদের নিয়ে বসেছেন, এবং আজ শিল্পীদের নিয়ে বসেছেন তিনি আলোচনা সভায়। কী অভাব অভিযোগ রাখবেন যা এই কয়েক বছরে হয়নি অনেক কিছু? আসলে কি, শিল্পের একটা মর্যাদা সবসময় থাকা উচিত, কারণ কষ্ট করে একজন শিল্পী ছোট থেকে বড় হয় নিজের শিল্প চর্চার মধ্যে দিয়ে। তো শিল্পীর যাতে যথাযথ সম্মান তারা পায়, এটাই আমরা সবাই আশা রাখবো। আরও নতুনত্ব কিছু করার জন্য উনি নিশ্চয়ই কোনো কিছু মানসিকতা বা কোনো কিছু প্রজেক্ট একটা তৈরি করেছেন সবাইকে নিয়ে, সেটা এখানে উনি আলোচনা করবেন এবং আমরা সবাই শুনি। সেটা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এবং আমার সঙ্গে এখানে আমাদের কোচবিহার জগতের আরও নৃত্যশিল্পীরা রয়েছেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মৌটুসী বসু ঠাকুর। এখানে সুদীপ দাস আছেন, গোপাল লস্কর। সবাই বক্তারা কোচবিহারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী দিনে আরো বিকশিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পী সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।